সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখুন, কন্যা হিসাবে বাবার সম্পত্তিতে নারীর অধিকার দিয়েছে ইসলাম, যেগুলো নিয়ে সময় এমনি অনেক পার করে ফেলেছি, কথা বলার সুযোগ নেই। স্ত্রী হিসাবে স্বামীর সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ, উভয় সম্পদে যদি ছেলে মেয়ে থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, আর যদি ছেলে মেয়ে না থাকে 4 ভাগের 1 ভাগ পাবে। এইভাবে সিস্টেম, স্টেপ বাই স্টেপ সব কিছু ইসলাম বলে দিয়েছে। কোরআনে উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে। স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার রয়েছে, বাবা মার সম্পদে ছেলে মেয়ের অধিকার রয়েছে। ছেলের যেমন অধিকার রয়েছে, মেয়েরও অধিকার রয়েছে। ক্ষেত্র বিশেষ পর্যায়ক্রমে দাদার সম্পদেও অধিকার রয়েছে। ক্ষেত্র বিশেষ সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এইভাবে একজন নারীর, এক মা পুত্রের সম্পদে অধিকার রাখেন, মা হিসাবে পুত্রের সম্পদে অধিকার পাবেন, আছেন। এরপরে দাদি হিসাবে নাতির সম্পদে অধিকার রয়েছে, এটা তো নারী। কন্যা হিসাবে পাচ্ছে, স্ত্রী হিসাবে পাচ্ছে, মা হিসাবে পাচ্ছে, দাদি হিসাবে পাচ্ছে। এত কিছুর পরেও আপনি বলবেন নারীর অধিকার ইসলাম দেয়নি? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সর্বস্তরে ইসলাম নারীকে ঊর্ধ্বে তুলে ধরেছে, কিন্তু আজকে আমরা সেটা প্রয়োগ করতে পারিনি, সে ব্যবস্থা দিতে পারিনি, নিশ্চিত করতে পারিনি। এমন কিছু আইন হওয়া দরকার, এমন বিচার ব্যবস্থা দরকার, যে একটা কন্যা, একটা স্ত্রী, একজন মায়ের স্থাবর অস্থাবর সম্পদ একটু কেউ ঠগিয়ে দিলে তার শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি। এ ধরনের কিছু করা উচিত। সেটা না করে নারীদেরকে রাস্তায় নামাতে পারলে, মিছিল মিটিংয়ে সামিল করাতে পারলে, সহ অবস্থানে চাকরি করাতে পারলে, আর পড়াশোনা করাতে পারলে নারী ক্ষমতায়নের জোয়ার, উন্নয়নের জোয়ার চলছে, এগুলো আমরা বলছি না। আত্মিক তৃপ্তি, মানসিক তৃপ্তি এবং শারীরিক নিরাপত্তা, নিরাপদ পরিবেশ, সেটাই তো তার মর্যাদা, সেটাই তো তার অধিকার, সেটাই তো তার ক্ষমতায়ন। তার শারীরিক নিরাপত্তা নেই, তাহলে কি ক্ষমতায়ন করলাম তার? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামকে বুঝি, ইসলামকে মানি, জানার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, পৃথিবীতে যার তুলনা নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। আর তার একটা আদর্শ, আসসালামু আলাইকুম, এটা কে কোন কালচার থেকে সালামু আলাইকুম বলেছে, আর আপনি ওটাকে বলছেন ভালো? ইসলাম যেটা শিখেছে সেটাই ভালো। সমাজে যেটা চলছে, প্রচলিত ধর্ম সঠিক নয়, চূড়ান্ত ধর্ম কোরআন এবং সুন্নাহ যেটা দিয়েছে। আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো একটু বুঝি, চেষ্টা করি। যাদের এই জ্ঞান নেই, আল্লাহ এদের সঠিক জ্ঞান দান করুন। যাদের জ্ঞান নেই তাদের অনুরোধ জানাবো, যে বিষয়ে আপনার জানা নেই, মন্তব্য থেকে বেঁচে থাকুন। আজকে ৭১ টিভিতে যা চলতেছে, এটা তো সবার জানাই, যে কিভাবে আলেম ওলামাদেরকে হেউ করা হচ্ছে। অথচ যারা এসেছে, যে পোশাকে এসেছে, তারাই যে ধর্ষণকে উস্কিয়ে দিচ্ছে, এটা তার হুঁশই নেই। মানে অবস্থাটা এই দাঁড়িয়েছে যে আপনি উলঙ্গ হয়ে থাকবেন, এটা সমস্যা নয়। আপনি উলঙ্গ কেন আছেন? একটু মার্জিত পোশাক পরেন। আমি এটা বললাম তাই আমি অপরাধী। জঙ্গি তকমা লাগিয়ে দিলেন যে জঙ্গিবাদ উস্কিয়ে দিচ্ছে। আপনি ল্যাংটা হয়ে ঘুরবেন, এটা অপরাধ নয়, কিন্তু আমি আপনাকে একটু ভালো পোশাক পরে বেরোতে বলেছি, এটা অপরাধ। কি হুঙ্কার রাজপথে, ঢাকার রাজপথে হুঙ্কার ছাড়ছে যে আমি ল্যাংটা হয়ে থাকবো না পোশাক পরে থাকবো। আপনি বলার কে? খুতবায় বললে আমার বাবা বলে, আপনাকে কে অধিকার দিয়েছে? 3টা কথা বলেছে। আমি বিড়ি খাবো না, আপনি বলার কে? আমি রাত 12টায় না 1টায় একাকি ঘুরবো না, আমি বাড়িতে থাকবো, এটা বলার কে? আলেম ওলামাদেরকে লক্ষ্য করে একজন নারী হুঙ্কার ছাড়ছে রাজপথে, কী দিয়ে বলবেন? তো সমস্যা কেন তুমি বুঝতে পারো না? এটা বলার কে? এই সমস্যা উত্তরণের জন্যই আমরা বলছি এটা। সম্মানিত উপস্থিতি, নারীদের অবাধ চলাফেরা, নারীদের অমার্জিত পোশাক আর দিন ধর্মের সঠিক জ্ঞান না থাকার কারণে এই বিপদগুলো চলছে। আর এই বিপদ হবে না, উত্তরণ হবে না এই ব্যবস্থা না আসলেও। তোমাদের পাপের কারণে আজকে সমাজের এই অবস্থা। কত আপনি কয়টা হাদিস নেবেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজে যখন ব্যভিচার ছড়িয়ে পড়বে আর সুদ ঘুষ ছড়িয়ে সুদের প্রচলন ঘটবে, তখন আল্লাহর গজব এই পৃথিবীতে নেমে আসবে। তোমাদের সব নোংরামি নষ্টামির কারণে, সুদখোরদের এই বেহায়াপনার কারণে আজকে সমাজের অবস্থা এই। তা কি আমরা বুঝতে পারি না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে স্থলে যত বিপদ, যত বালা মুসিবত, যত গজব, এটা মানুষের কৃতকর্মের কারণেই। আল্লাহ চান ফিরিয়ে আসতে, যে তোমরা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছো, ফিরে আসো। আজকে করোনা বলেন আর কিছু বলেন, বছর ধরে করোনা স্থায়ী, কোনো উপকার হচ্ছে না তোমাদের এই নোংরামি নষ্টামির পথ না ছাড়ার কারণে। এটা তো কোরআন হাদিস স্পষ্ট, অস্বীকার করতে পারবে? সমাজে যখন নোংরামি চলবে, আল্লাহর সেখান থেকে রহমত উঠে যায়, আল্লাহর গজব আস্তার কোনো বাধা থাকে না। এই নষ্টামি নোংরামি যদি আমরা না তুলে নেই, এই করোনার মধ্যে কত অন্যায় চলছে এটা দেখ। এই করোনার মধ্যে ব্যভিচারকে ব্যভিচার মনে করে না, ধর্ষণকে ধর্ষণ মনে করে না। এই করোনার লকডাউন এই সময়ের মধ্যে দেধার সে ব্যভিচার চলছে, ফলাওভাবে ব্যভিচার চলছে। সম্মানিত উপস্থিতি, তারা এই টকশোতে বড় বড় বলিয়া ওড়াচ্ছে। কেন নাম সাধারণত বলি না, শাহেদ টকশোকে কত টকশো আছে তার, বড় বড় বলিয়া ওড়াচ্ছে, অথচ রাঘব বোয়াল হয়ে বসে আছে। তো এ ধরনের একজন না হয়ে উঠে এসেছে, কত রাঘব বোয়াল একদম রাষ্ট্রের সম্পদ চুষে খাচ্ছে, আর টকশোতে ওরাই বলিয়া ওড়াচ্ছে রাষ্ট্র ভালো করতে, উন্নয়নের জোয়ার ইত্যাদি। এসব নোংরা বিপদ থেকে ফিরে আসতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টন একজন ভিখারি দরিদ্র মানুষের আহার গ্রাস করে খেয়েছি, যারা বিভিন্ন দায়িত্ব রয়েছে, লাখপতি কোটিপতিরা একজন ভিখারির আহার গ্রাস করে খাচ্ছি, আত্মসাৎ করে খাচ্ছি। রিলিফের নামে যা বিতরণ করা হচ্ছে, নাম কস্ত একটু দিয়ে পুরোটাই ভোগ করছি। এই অন্যায়গুলো যদি আমরা ছাড়তে না পারি, তাহলে বালা মুসিবত থেকে বিরত হতে পারবো না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, যে আল্লাহ, যারা এই অপরাধগুলো করছে এদেরকে সঠিক বুঝ দান করো। এই অপরাধগুলো করছে, আল্লাহ সঠিক বুঝ দান করো। এই অপরাধীদের কারণে আমাদেরকে জুলুমের মধ্যে ফেলে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাদেরকে বুঝ দাও, যদি বুঝার মতো উপযুক্ত না হয় তোমার বিচারে, তাহলে এই ব্যবস্থা তুমি করো, কিন্তু আমাদেরকে হেফাজত করো। আমরা মুক্তি চাই, এই ব্যবস্থা থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাই, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও, এই বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদে বাঁচার তৌফিক দান করো। আমাদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। পরিশেষে এতটুকুই বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, নিশ্চয় তোমাদের পরে একটা যুগ আসছে, সবরের যুগ। লিল মুতামাসসিকি ফিহি, এই যুগে যদি আমার সুন্নাতকে কেউ আঁকড়িয়ে ধরে থাকে, এই সুন্নাতকে যদি কেউ আঁকড়িয়ে শক্ত করে আমার সুন্নাত প্রতিপালন করে, আজরু খামসিনা শাহিদা, 50 জন শহীদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন্না আও মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 জন শহীদের নেকি তাদের যুগের 50 জন শহীদের নেকি, না আমাদের সাহাবীদের যুগে 50 জন শহীদের নেকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মিনকুম, তাদের যুগে নয়, তোমাদের যুগের, তথা বদর উহুদ খন্দকে যারা শহীদ হয়েছে, এই রকম 50 জন শহীদের নেকি ওই যুগের যারা সুন্নাত নিয়ে আঁকড়িয়ে থাকবে তাদের আমল নামে লিখে দেওয়া হবে। তো এই ক্রান্তিকালে কষ্ট হচ্ছে, মানুষ নাক ছিটকাচ্ছে, এই ভয়ে সুন্নাত থেকে কেউ পিছু পা হবেন না। সুন্নাতকে ধৈর্য ধরে আঁকড়ে ধরে থাকুন, ইনশাআল্লাহ আপনার আমার আমল নামায় 50 জন বদর উহুদ খন্দকের মতো যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদের নাকি আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগে এমন একটা সময় আসবে যে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার কয়লা, জ্বলন্ত কয়লা হাতের তালুতে নিয়ে থাকা যেমন অসম্ভব হবে, ঠিক ঈমান নিয়ে থাকা এই রকম অসম্ভব হবে। কাছাকাছি ওই যুগটা এখন চলে আসছে ধীরে ধীরে আমাদের দিকে। তো ঈমান নিয়ে থাকাটা হবে জ্বলন্ত আগুন নিয়ে থাকার মতো। আসুন, কষ্ট করে হলে একটু জামানা সাবর, ধৈর্য ধরে ঈমান নিয়ে টিকে থাকুন, ইনশাআল্লাহ 50 জন শহীদের নিকে আপনার আমল নামায় যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো। যখনই বিপদে পড়বেন, যখনই সমস্যায় পড়বেন, দুশ্চিন্তায় পড়বেন, আর কোনো পথ নেই, তখন ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে সহযোগিতা চাও। 2 রাকাত নফল সালাত পড়েন, আল্লাহর কাছে চান,
আল্লাহ আমাদেরকে এই পথ থেকে উত্তরণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম।